ছাত্র জনতার অভ্যুত্থানের ৯ মাস পর বিস্ফোরণের মতো এলো এক রায়। সে রায় ঘুম উড়িয়ে দিল দেশের সবচেয়ে ক্ষমতাসীন দলের। কারণ বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। যতদিন গণহত্যা দমন পীড়নের অভিযোগে দলটির বিরুদ্ধে তদন্ত চলবে, ঠিক ততদিন রাজনীতির ময়দানে নিষিদ্ধ থাকবে দলটি। এরই মধ্যে বেশ কিছু প্রশ্ন ঘনীভূত হচ্ছে। দলটি কার্যত নিষিদ্ধ হওয়ায় কার লাভ হলো, কিংবা কার লোকসান হলো? কার বাক্সে পড়বে আওয়ামী লীগ সমর্থকদের ভোট? আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন হয়েছে, শুরু থেকেই তার নিয়ন্ত্রণ ছিল এনসিপি, জামাতে ইসলাম সহ ইসলামপন্থী বিভিন্ন দলের হাতে। বিএনপি প্রকাশ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে না নামলেও নিষেধাজ্ঞাকে ন্যায্য বলে সমর্থন জানিয়েছে দলটি। এই অবস্থায় বিএনপি কি আওয়ামী লীগের ভোট টানতে পারবে, নাকি সে জায়গায় ঢুকে পড়বে জামাত কিংবা এনসিপি? এখন চলছে সেই হিসেব নিকেশ। রাজনীতিতে আওয়ামী লীগের একটি নির্দিষ্ট ভোট ব্যাংক আছে। এরা প্রতি নির্বাচনে সক্রিয় থাকত। এবার দলটি নির্বাচন থেকে বাদ পড়ায় এই ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন কিনা, গেলেও কাকে ভোট দিবেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। বিএনপি, জামাত এবং এনসিপি তিন পক্ষই এই ভোটারদের দিকে নজর রাখছে। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ সমর্থকদের মনে বিএনপির প্রতি এখনো তীব্র আস্থাহীনতা রয়ে গেছে। দমন পীড়নের সময় বিএনপির ভূমিকা নিয়ে নিজেদের মধ্যেই প্রশ্ন তুলেছেন অনেকেই। এমনকি আওয়ামী লীগ পন্থীরা বিএনপিকে সরাসরি ভোট দেওয়ার বদলে তৃতীয় কোনো শক্তিকে এগিয়ে দিতে পারেন বলেও আশঙ্কা রয়েছে। অন্যদিকে এনসিপি ও জামাত এখনই কোমর বেঁধে নেমেছে। এই দলগুলো আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে টানার চেষ্টা করছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই রাজনীতিতে নানা সমীকরণ বা মেরুকরণের কথা শোনা যাচ্ছিল। মোট কথা, নির্বাচনের মাঠে একাধিক কৌশল নিয়ে এগোচ্ছে দলগুলো। কেউ চায় বিএনপিকে চেপে ধরতে, কেউ চায় তাদের সঙ্গে জোটে নামতে। এই অস্থিরতার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন থেকেই যায়, যদি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হয়, তবে কি আদৌ অংশ নেবে সব দল? আদৌ ভোটার নামবে রাস্তায়? বিএনপির একাধিক স্থায়ী কমিটির সদস্যের বক্তব্যেও অনিশ্চয়তা স্পষ্ট। তারা বলছেন, রাজনৈতিক সংস্কারের আগে নিরপেক্ষ নির্বাচনের আশা এক ধরনের কল্পনা মাত্র। আর তাই এখন গোটা দেশ জুড়ে চলছে এক অদৃশ্য হিসেব নিকেশ। কে পাবে হারানো ভোট? কে হবে সেই শক্তি যে দখলে নেবে আওয়ামী লীগের অনুপস্থিতিতে তৈরি হওয়া রাজনৈতিক শূন্যতা? উত্তর এখনো অজানা, তবে হিসেব কিন্তু পুরোদমে চলছে। রাজনীতির পটভূমিতে যেন শুরু হয়েছে এক নতুন নাটক। আওয়ামী লীগের ভোট কার বাক্সে যায়, তাই এখন দেখার বিষয়। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।